হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কলাম শর্ট ইন M6 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কলাম শর্ট ইউজ করতে পারি M6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের M6 ওপেন করি। M6 ওপেন করার পরে কাজটা করার জন্য এই যে আমরা আমাদের যেই সিরিয়াল নাম্বার আছে এটা আমি এখানে লিখলাম 1। এটার আগে আমি 1 লিখলাম, পরে এমপ্লয়ি নেমের এদিকে আমি ধর লিখলাম 3, পরে আমি এখানে এরিয়া নেমের এদিকে লিখলাম 2, পরে যে আমরা প্রোডাক্ট নেমে এদিকে ধর লিখলাম 5, পরে আমি ধর এই যে এখান থেকে আমি লিখলাম কি এই যে মান্থলি আমাদের মান্থ নেমের এদিকে ধর আমি লিখলাম কত 4, লেখার পরে এখানে ধরে লিখি কত 7। তো এই যে আমরা সেল কোয়ান্টিটি 7 দিলাম, পরে এই যে আমাদের এই যে এটা ল্যান্ডমার্ক এটার মধ্যে আমি ধরে দিলাম 6। দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের প্রথমে কিন্তু সেল কোয়ান্টিটি, পরে এই যে আমরা এমপ্লয়ি নেম, এরিয়া নেম, প্রোডাক্ট নেম এভাবে আছে। কিন্তু এখন আমি যদি এই লেখাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমি ধর কী করি, এখন আমি কোথায় যাবো শর্ট ফিল্টারে যে কাস্টম শর্ট, এখানে যে অপশনস, তো অপশনে যে কিন্তু এই যে আমাদের শর্ট টপ টু বটম এটা দেওয়া থাকে। কিন্তু এটা তো দেওয়া থাকে আমি আমার যেহেতু আমাদের কোলাম দ্বারা শর্ট করব, তো সেজন্য এই যে শর্ট লেফট টু রাইট, কারণ আমাদের রো আছে, সব আমাদের রো আছে শর্ট করব, সেজন্য আমি এটা দিয়ে ওকে দিই। ওকে দিলে এখন আমি পরে এই যে দেওয়া আছে কোনটা দিব, এই যে রো 5 রো 6 কোনটা দিব, আমি ধরো দিলাম কত, আমি এখানে ধরো একটু উপর দিকে যাই, যাওয়ার পর রো 3। তো এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এই যে অর্ডার, এখান থেকে আমাদের কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, লার্জেস্ট আর আমাদের যেখান থেকে আমাদের এটা কি দেওয়া আছে, প্রথমটা হচ্ছে স্মেল টু লার্জেস্ট, আর এটা লার্জেস্ট টু স্মেলেস্ট। তো আমরা আমাদের আর এটা এবারটা হচ্ছে স্মেলেস্ট। তা আমরা আমাদের এই যে এটা কিন্তু দেওয়া থাকে। এই যে আমি যদি এটা দিয়ে এখন আমি ওকে দেই, ওকে দিলে এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের এই লেখাটার উপরে কিন্তু 1 লেখা আছে, এটা কিন্তু সেল কোয়ান্টিটি ঠিক মতো আছে। কিন্তু এই যে এই লেখাটার উপরে কিন্তু 2, এরিয়া নেমের উপরে 2 আছে, সেজন্য এই যে 1 এর পরে 2 চলে আসছে, যে এই কলামটা এদিকে চলে আসছে। কিন্তু আগে কিন্তু এই যে এমপ্লয়ি নেম এই কলামটা এদিকে ছিল, কিন্তু আর এই কলামটা এদিকে ছিল, কিন্তু এখন কিন্তু পাল্টে গেছে। এই যে আমি যেহেতু এদিকে দিয়েছি 3 এরিয়া নেমের এদিকে, আর এই যে আমাদের এই যে এরিয়া নেমের এদিকে যেহেতু 2 আর এমপ্লয়ি নেমের এদিকে 3 দিছি, সেজন্য এই যে প্রথমে সেল কোয়ান্টিটি এরিয়া নেম এমপ্লয়ি নেম আসছে, পরে আবার আমরা এই যে মান্থলি নেমের এদিকে 3 এর পরে 4, তো এটা এদিকে আসছে, পরে এই যে আমরা এখান থেকে 5, তো এই যে আমরা এটা এখানে আসছে, এই যে এখানে 5 4 এর পরে 5, সেজন্য এই কলামটা এদিকে চলে আসছে, যেভাবে কিন্তু আসছে। আর এই যে আমাদের সেল কোয়ান্টিটি কিন্তু এই যে এদিকে ছিল, কিন্তু এই মান্থলি নেমে এদিকে ছিল, কিন্তু এখানে কি চলে আসছে, এই যে আমাদের এখন যেহেতু এই যে এটা আমি এই যে এটা আমাদের এই যে এখান থেকে রেক মার্কস এটা কিন্তু এইখানে ছিল, আর এই সেল কোয়ান্টিটিটা এখানে ছিল, কিন্তু এই দুইটা কলাম কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে আমাদের এইখান থেকে এই যে এই কলামটা এই যে 5 পরে 6, তো 6 সেজন্য এই যে এটা এদিকে নিয়ে আসছে, মানে উল্টা হয়ে গেছে পুরো। আমাদের এর পরিবর্তে আমি যদি আবার এখানে এই লেখাগুলো সিলেক্ট করে এখন আমি যদি আবার আমরা আমাদের কোথায় যাই, তো যে আমি শর্ট ফিল্টারে যে কাস্টম শর্টে যে এখন আমি এখান থেকে যে দেখি, এই যে আমি এখান থেকে কোথায় যাব, এই যে রো, এখানে যে রো 3 লেখা আছে, পরে আমরা এই যে এটা পরিবর্তে স্মেলেস্ট টু লার্জেস্টের পরিবর্তে লার্জেস্ট টু স্মেলেস্ট, তো এটা দেওয়ার পরে আমি ওকে দিলে এখন কিন্তু এই যে এভাবে চলে আসছে। এই যে প্রথমে এই যে আমরা সিরিয়াল নাম্বারটা এদিকে থাকার কথা না, এটা এদিকে এই যে 1 2 3 4 5 6 7 এভাবে চলে আসছে। তো এটা কিন্তু এভাবে বিষয় চলে আসছে। তো এটা দেখার পরে আবার আমি এটা আন্ডু করি, তো আন্ডু করার পর বিষয়টা আমি এখান থেকে আমরা দেখলাম, দেখার পরে তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই শর্ট কলাম ইউজ করতে পারি M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।